হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। চলো আজকে টুলিকার মুখে কিছু কথা শুনে নাও। টুলিকা এসব কি বললো? টুলিকারটা সত্যি নাকি উজ্জ্বলাটা সত্যি, নিজের মুখে একবার শুনে নাও। তো হ্যালো এভরিওয়ান, এই বিষয়ে আমার একটা লাস্ট ভিডিও। এরপরে যে যাই বলুক আমি আর কোনো রিপ্লাই ভিডিও দেবো না। কিন্তু আমার আগের ভিডিওতে কিছু জিনিস জানানো হয়নি, তোমরা এখন অনেকেই কমেন্ট করছো যে মেন পয়েন্টগুলো তুললে না। তো হ্যাঁ, আমি সেটা এখন তোমাদেরকে জানাবো। তাই ও যেটা মেনশন করেছে যে আমার গলায় লাভ বাইট ছিল, আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি, নাকি সারাদিন অন্য ছেলের সঙ্গে ছিলাম। প্রথম কথা, এটা হচ্ছে একটা ফেক। আমার স্কিনে প্রবলেম আছে, সেটা আমার ছোটবেলা থেকে যারা আমায় চেনে তারা জানে। আমার এরজিমার সমস্যা, আমি তোমাদেরকে এটারও প্রমাণ দেবো। তোমরা নিজেরাই দেখো, এগুলো আমার পায়ে হয়েছে এক এক বছর এক এক জায়গায়, কখনো গাল কখনো পেট। আমার স্কিনের সমস্যা যেটা সবাই জানে, আমার গালে এরজিমা হতো প্রত্যেক বছর শীতকালে, তার জন্য আমি প্রচুর ওষুধ খাচ্ছি, মলম লাগাচ্ছি। আমি এখনো মলম দেখাবো। দেখো, এই যে হচ্ছে সেই মলমগুলো যেগুলো আমি ব্যবহার করতাম, প্রথমে এটা আমি ইউজ করেছি, আমার কমতো না। তারপর ডক্টর যেটা লিখে দিয়েছিল, এইটা দুটো ইউজ করেছি, দেখতে পাচ্ছ অনেক আগে থেকেই এই সমস্যাটা হয়। এই দুটো ইউজ করেও কমেনি, লাস্টে আমার এটা ইউজ করে কমেছে। তো তোমাদের আমি প্রমাণ সহকারে, বাকি প্যাকেটগুলো নেই, সব তো আর কেউ জমিয়ে রাখে না, এসব প্রমাণ হিসাবে এই রয়েছে, তোমাদেরকে আমি দেখালাম হয়েছে। তো আমি যেহেতু পরিষ্কার, প্রথমে লাল হয় তারপরে ওরকম দাগ হয়ে যায়। স্ক্রিনশটটা দেখো। তো তোমরা স্ক্রিনশট দেখে নিলে আমি এখানে প্রথম প্রমাণ দিলাম যে আমার গলায় কোনো লাভ বাইট ছিল না, আমি কোথাও কারোর সাথে দিব্যিতে বলছে যে কোথাও বলে যায়নি। তো চলো তার মুখে শুনো। যাইনি। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে না, আমি ওসব কোনো কিছু করিনি। তো এটা আমার উপর একদম বাজে একটা অ্যালিগেশন লাগানো, যে অ্যালিগেশনের জন্য আমি মানহানির মামলা পর্যন্ত করতে পারি। কিন্তু যাই হোক, প্রথম কথা এই হচ্ছে আমার পিসি আসো সামনে। তো টুলিকা তো অনেক কথা বলছে, তো এখন টুলিকার পিসির মুখে কিছু কথা বলো দেও, কি বলে এসব? তো আজও কি সত্যি ঘটনা নাকি মিথ্যে দুইজনে বানাইয়া বলছে, সেটা তোমরা একটু কমেন্টে জানাও। আমার পিসি আগের দিনের ভয়েসে বারবার বলছিল যে আমি পিসির বাড়িতে ছিলাম। এই হচ্ছে আমার পিসি, তুমি বলো তোমার বাড়িতে ছিলাম কিনা? তোমার সামনেই ও ফোন করেছিল, আমার সামনে ফোন করেছিল, আমার পিসির সামনেই ও ফোন করেছিল। আর ও যেহেতু আমার বাড়িতে এসে আগে কয়েকবার খুব পরিমাণে ঝামেলা করেছে, যখনই আসতো তো বুঝতো না ব্যাপার, মানে ঝামেলা ঝগড়াঝাটি শুনতে শুনতে সেগুলো ভালো না লাগতে লাগতে আমার মা ওখানে কিছু কথা বলে ফেলে, যেমন আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি তাই করবে। এটাও আমি বলছি যে আমার মা এই কথাটা কেন বলেছে। তার কারণ হচ্ছে আমি যখন ওই বাড়িতে ছিলাম, সে রাত্রি 1:30 নেই 2টো নেই মেলায় চলে যাচ্ছে, ঘুরতে চলে যাচ্ছে, যেখানে খুশি চলে যাচ্ছে, সারা দিন বাড়ি থাকতো না, ফোনে ফ্রি ফায়ার খেলতো, অন্য মেয়ের সাথে কথা বলতো। এগুলো ওর বাড়ির লোক জানতো, এমন না যে একদমই কেউ কিছু জানতো না। কিন্তু ওর মা কখনো সেরকম জোর দিয়ে বারণ করেনি, বা বারণ করলেও শুনতো না। সেই ঝামেলাগুলোর কারণে, যেহেতু ঝামেলা হচ্ছিল, তো আমার মা ওই পয়েন্টে রাগের মাথায় কি বলবে বুঝতে না পেরে ওই কথাটাই বলেছে আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি তাই করুক। তার আগে আমাদের ঝামেলা হচ্ছিল, আমি স্পষ্ট জানিয়ে দিই যে এই ঝামেলার মধ্যে আমি যাবো না। তুমি বলো এবার। যখন ও ফোন করে আমি তো বললাম যে না, আমি আজকে বাড়ি আসবো না, কিন্তু তোমার বাড়ি বসে, আমার বাড়ি বসেছিল, তখন আমি বলি যে আমি বাড়ি আসবো না। তারপর সন্ধ্যা হতে আমি আর পিসি দুইজনে মিলে বাড়িতে আসি, সঙ্গে সঙ্গে ও ঢুকেছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে পৌঁছাতে পারিনি, ও ঢুকে গেছে। ও ঢুকেছে, ঢুকেই ঝামেলা শুরু করেছে। আর আমরা কি জানতাম ও রেকর্ডিং অন করছে? না, আমরা জানতাম না যে রেকর্ডিং করছে বা কিছু, কারণ ও খুব ভালো মতন জানতো আমার কাছে কিছু প্রুফ আছে, কিছু প্রমাণ আছে, কিছু রেকর্ডিং আছে, সেগুলো আমি দিতে পারি। তো ওর নিজের সাক্ষীর জন্য জাস্ট ওই ভয়েস রেকর্ডটা ছিল। আমার গলায় কোনো লাভ বাইট ছিল না, আমি কোনো কারোর সাথে রাত কাটাতেও যাইনি, আমি দিন কাটাতেও যাইনি, আমি ওসব কিছু করিনি। প্রথম কথা হচ্ছে এটা। আর সে যদি আমায় এতই ভালোবেসে থাকতো, সে ভিডিওর মধ্যে খুব সুন্দর করে বলছে যে এত কিছুর পরে আমি মেনে নিতে পারছি। আচ্ছা, তুমি কি পুরুষ মানুষ নও? তুমি কি কাপুরুষ? দুনিয়ার কোন পুরুষ মানুষ এমন আছে যদি যে দেখে তার বউ অন্য কারোর সঙ্গে রাত কাটিয়ে এসছে, গলায় লাভ বাইট আছে, তারপরেও সে মেনে নেবে? খুব সুন্দর করে বলে দিচ্ছ যে আমি তারপরেও ওকে মেনে নিতে চেয়েছিলাম। দুনিয়ার কোনো পুরুষ মানুষ এসব জানার পরে মেনে নিতে চাইবে না। তুমি মেনে নিতে চেয়েছিলে, তোমার পেছনে ভয় ছিল, তাই যেটা সত্যি সেটা সত্যি। তো এবার তো নিজের মুখে সবাই শুনে নিলে, তো সবাই একটু বলো যে কার দোষ কার গুণ। সবাইকে টাটা।